আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে নকল টাকা দেখেন মানুষ বিশ্বাস কোথায়। আমি আপনাদেরকে কি বলবো, আমি তাকে কিছু বলি নাই। দেখেন, আপনাদেরকে দেখাই ব্যাংকের সিলটা। রূপালী ব্যাংক নওগাঁ, দেখছেন, নওগাঁ শাখার এই সিলটা ব্যবহার করেছে। ঠিক আছে, এখন এখানে ব্যাংক কর্তৃপক্ষ জড়িত কিনা কিংবা চক্র নিজেই ব্যাংকের শাখার ঠিকানা দেওয়া সিল তৈরি করে নিছে। ঠিক আছে, তো দেখতে যা আমি ঘুরাই ফিরাই দেখি, লাস্টে আমার চোখে পড়লো এই সিল। হ্যাঁ, রূপালী ব্যাংক নওগাঁ শাখার এই ব্যাংকের সিলটা যখন আমার চোখে পড়লো, তখন আমি সেই ব্যক্তিকে কিছু না বলে আমি টাকাটা গ্রহণ করে নিলাম। এখন এই যে 1000 টাকা, এই টাকাটা আল্লাহ আমাকে যা দিয়েছে যথেষ্ট দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমি এই 1000 টাকা আর কি সহ্য করে নিলাম। কিন্তু এই টাকাটা যদি একটা দিন মজুর অসহায় ব্যক্তি, ভ্যান চালক কিংবা মাঠে পাইট দিয়ে খায়, তেমন একটা ব্যক্তির হাতে কোনো প্রকারে যদি পাইতো কিংবা যেত, তাহলে সেই ব্যক্তিটার আসলে কি করণীয় ছিল বলেন। দেখেন, হ্যাঁ, যে তার আসলে 1000 টাকা একটা কামাই না, একটা 500 400-500 টাকা সর্বোচ্চ, ভ্যান চালালে 400-500, তাহলে 2 দিন তার কামাই রুজির টাকা। এই টাকাটা কিন্তু আপনার মনে করেন যে হয়তো, তাহলে তার বাড়ি ঘর সংসার সব কিন্তু আপনার হয়তো। দেখছেন, হ্যাঁ, দেখেন রূপালী ব্যাংক নওগাঁ শাখার। ঠিক আছে, আমি এটা দেখিয়ে দেখেন, হ্যাঁ, এত সুন্দরভাবে কৌশল। ঠিক আছে, আসলে এই যে চক্রগুলাকে ধরিয়ে দিন। এবং আমি সবাইকে অনুরোধ করব, যাদের হাতে এই জাল টাকাগুলা যাবে, তারা আল্লাহর তরফ থেকে নিজে কবুল করে নেবেন এবং এই টাকাগুলো আর চালানোর চেষ্টা করবেন না, টাকাগুলো নষ্ট করে দিবেন। আমিও ওই টাকাটা নষ্ট করে দিব। আসলে এই টাকাটা আগুন ধরিয়ে দেবো চুলার ভিতরে, কিন্তু আসলে টাকা পুরানোর ভিডিওটা দেখাবো না, যেহেতু এটা আবার মিডিয়ার যুক্ত, যে কোনোভাবে একটা ঘটনা ঘটে যেতে পারে। তা আমি এটা ভিডিওর বাইরে করবো, কিন্তু টাকাটা আসলে জাল। হ্যাঁ, তো এই জাল টাকা দেখানোর জন্য আপনাদের সাথে আজকে ভিডিওটা আসছিলাম। তা আসলে আপনারা সতর্ক থাকবেন, দেখে শুনে নেবেন, বুঝে নেবেন, না চিনলে না নেবেন। ভাই, আমি নেব না, আমি নেব না। আপনার যদি জিনিসটার প্রতি সন্দেহ হয়, আপনি ডাইরেক্ট বলবেন নেব না। আমিও আর কোনোদিন এই ভুলটা করবো না। আমার সন্দেহ হওয়া মাত্রই আমি বলবো, ভাই, নো, নেভার, আই অ্যাম সরি, আই অ্যাম ভেরি ভেরি সরি ভাইয়া, এই কথা বলে দেব। প্রয়োজনে তাতে আরো বড় লস হলেও মেনে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।